আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় বন্ধুগণ, আজকে কথা বলবো প্যানিক অ্যাটাকের লক্ষণ, উপসর্গগুলো কি কি, এবং মানুষের আমাদের যখন প্যানিক অ্যাটাক হয়, অ্যাংজাইটি থেকে যখন প্যানিক অ্যাটাক হয়, তখন আমাদের শরীরে কি কি সমস্যা তৈরি করতে পারে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব নিজস্ব অভিজ্ঞতার আলো থেকে। তাই ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা যারা এই সমস্যায় আছেন, কিছুটা হলেও ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন। প্রিয় বন্ধুগণ, আমাদের যখন প্যানিক অ্যাটাক হয়, অনেকের অনেক ধরনের সিমটম হতে পারে। তার মধ্যে আমার যে সিমটমগুলো হতো সেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার যখন প্যানিক অ্যাটাক হতো, তখন হাত পা কাঁপতো, শরীর ঘামতো, বুক বুকের মধ্যে অস্বস্তি লাগতো, বুকটা আগুনের মতো গরম হয়ে যাইতো, শরীরটা রিম রিম করতো, পায়ের তালু থেকে নিয়ে মাথা পর্যন্ত রিম রিম করতো। মনে হতো যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, আমার অনেক কষ্ট হচ্ছে। তখন আমার সামনে যা কিছু আছে সব কিছু অবাস্তব মনে হতো, কোনো কিছুই আমার কাছে ভালো লাগতো না। তো এই প্যানিক অ্যাটাকটা এতটাই কষ্টদায়ক, এতটাই যন্ত্রণাদায়ক, যখন যার হয় সেই বুঝতে পারে এটার কষ্ট কতটুকু ভয়ঙ্কর। যার হয় না তাকে আপনি এই বিষয়ে বোঝাইতেও পারবেন না। তো প্যানিক অ্যাটাকের আরও অনেকগুলো সিমটম আছে, অনেকের ক্ষেত্রে অনেক ধরনের সিমটম হয়, তবে এই প্যানিক অ্যাটাকটা খুব ফিকে হয়, খুব ভয়ঙ্করভাবে শুরু হয়, কিন্তু এটা আস্তে আস্তে আবার নিজে থেকেই শীতল হয়ে যায়। কিন্তু আমার যেটা হতো, যেই জায়গায় আমার প্যানিক অ্যাটাক হতো, আমি সেই জায়গাকে অ্যাভয়েড করে চলতাম, সেই জায়গা থেকে এড়িয়ে চলতাম, সেই জায়গায় আমি আর যাইতে চাইতাম না। আমি মনে করতাম যে আমার তো ওই জায়গায় গেলে প্যানিক অ্যাটাক হয়, আবার প্যানিক অ্যাটাক হয়ে যাবে। তো এরকমভাবে নামাজের ক্ষেত্রে মসজিদে গেলে প্যানিক অ্যাটাক হয়েছিল, তখন আমি নামাজে যাইতে পারতাম না, কী এক সমস্যা। হ্যাঁ, নামাজে যাইলে আমার ভয় করতো যে আমার হয়তো নামাজের মধ্যে প্যানিক অ্যাটাক হয়ে গেলে কী হবে। এই যে একটা অ্যাংজাইটি তখন কাজ করতো, ভাই এটা যে কী কষ্টের। আলহামদুলিল্লাহ, এখন আমি পুরোপুরি রিকভারি, আমি এখন স্বাভাবিক, আগের মতোই স্বাভাবিক সময় পার করছি। আমি নামাজ, সমস্ত কাজকর্ম, ব্যক্তিগত, সাংসারিক, পারিবারিক সমস্ত কাজ আমি ব্যক্তিগতভাবে করতে পারছি, কোনো সমস্যা হচ্ছে না। তো এই সমস্যাগুলো যখন হয়, কখন হয় কেউ বলতেও পারে না, পট করে হয়ে যেতে পারে। হ্যাঁ, আমার এমনও সময় গেছে, আমি গোসল করতে গেছি, গোসলের মধ্যে আমার প্যানিক অ্যাটাক হয়ে গেছে। তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না, কোনো মতে আইসা বিছানায় শুয়ে পড়ছি। বাজারে যাইতেছি, বাড়ি থেকে বের হয়েছি, রাস্তার মধ্যে প্যানিক অ্যাটাক শুরু হয়ে গেছে। দৌড় পাইরিয়া কোনো মতে আফরাইয়া, মানে প্যানিক অ্যাটাক হলে তো তখন হাত পাও কাজ করে না, কী যে এক কষ্ট। কোনো মতে আইসা বাড়িতে অবস্থান করি। কিছুক্ষণ পর এই প্যানিক অ্যাটাকের সময়টা কারো কারো ক্ষেত্রে 20 মিনিট, 15 মিনিট, 10 মিনিট, কারো কারো ক্ষেত্রে আধা ঘন্টা পর্যন্ত স্থায়িত্ব হয়। তো প্যানিক অ্যাটাক এটা সারাক্ষণ থাকে এরকম না, তবে প্যানিক অ্যাটাকটা আসে স্বল্প সময়ের জন্য, কিন্তু এই অ্যাংজাইটিটা, এটার চিন্তা, এই প্যানিক অ্যাটাকের ভাবনাটা আপনাকে সারাক্ষণ কষ্ট দিবে, এবং প্যানিক অ্যাটাক যখন হয়, মানুষ এই প্যানিক অ্যাটাক নিয়ে বিভিন্ন উপসর্গ নিয়ে বিভিন্ন ডাক্তারের কাছে যায়। মনে করে যে আমার হার্টে কোনো সমস্যা হচ্ছে কি না, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে কেন। তখন হার্টের ডাক্তারের কাছে গেলে হার্টের ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে যখন দেখে তার কোনো সমস্যা নেই, তখন কিন্তু তাকে আশ্বস্ত করেন। কিন্তু তারপরেও সে আশ্বস্ত হয় না, তখন যখন আবার পরবর্তীতে প্যানিক অ্যাটাক হয়, দৌড়ে আবার হসপিটালে যায়। এইভাবে এই ডাক্তার থেকে সেই ডাক্তার, সে কিন্তু কষ্ট করতেই থাকে। এই জন্য আমি বলবো, আপনাদের যখন এই ধরনের সমস্যা হবে, প্যানিক অ্যাটাক হবে, তখন কিন্তু আপনারা এই বিষয়টাকে নর্মালি নেবেন না, স্বাভাবিকভাবে নেবেন না। এই বিষয়টাকে আপনারা একটু ভালো একজন ডাক্তারের শরণাপন্ন হওয়ার পরে আপনি শারীরিক কন্ডিশন সমস্ত কিছু আপনি টেস্ট করেন। আপনার রিপোর্ট যখন সমস্ত কিছু ভালো আসবে, আপনার হার্ট, আপনার লিভার, আপনার শারীরিক কোনো সমস্যা যদি তেমন না থাকে, তখন কিন্তু আপনি একজন মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে পারেন। তাহলে হয়তো আশা করি ইনশাল্লাহ আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তবে ওষুধগুলো আপনাকে ধৈর্য সহকারে খেয়ে যেতে হবে। 1 সপ্তাহ 2 সপ্তাহ খেয়ে ওষুধগুলো বন্ধ করে দিলে তাহলে কিন্তু আপনি কখনোই এটা থেকে বেরিয়ে আসতে পারবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।